হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব খুব ভালো আছো। আরো একটা নতুন সকাল, নতুন একটা দিনের সঙ্গে তিথি দিনরাত চ্যানেলে তোমাদের সবাইকে আবার অনেক অনেক স্বাগত। তোমাদের আশীর্বাদ ভালোবাসলে আমি অনেক ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছ, আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি। আর এই যে পরশুর দিন যে নাইটিটা এনেছিলাম মার্কেটে গিয়ে তোমাদের দেখিয়েছিলাম, নাইটি আর দুটো কুর্তি এনেছিলাম। তো নাইটিটা আজকে পরেছি, দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন আজকে রান্না সেরকম কিছু করিনি, জানো তো। আজকে রান্না করেছি শুধু ডাল আর সয়াবিন করিনি, সয়াবিন করবো। আর হচ্ছে আলু ভাজা করে বরফে দিয়ে দিয়ে একটু পর কাজে চলে গেছে। তো এখন আমি ঘরের কাজগুলো সারবো, চলো সঙ্গে থেকে। তো ছেলের তো স্কুল বন্ধ, তো এখন ছেলে একটা নতুন নিয়ম শুরু করেছে, জানো তো। প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠবে প্রায় 9টা সাড়ে 9টায়, ডেকে ডেকে তুলবো, তারপরে যে উঠে বিছানায় শুয়ে মোবাইল দেখবে প্রায় 11টা পর্যন্ত। তো এর জন্য প্রত্যেকটা দিন আমি ওকে বকা দিই, কিন্তু কি করবো বলো। সকালে ওর মানে হোমওয়ার্ক করতে বলি, কিন্তু সকালে বই নিয়ে বসবে না, বলে আমি বিকেলে করব বা দুপুরে করবে। কিন্তু সকালবেলা ওই যে আধা ঘন্টা 1 ঘন্টা মোবাইল দেখবে, এটা হচ্ছে ওর নতুন নিয়ম। তো যাই হোক, এদিকে ওই যে কালকে ধুয়ে দিয়েছিলাম চাদরগুলো, সেগুলো আজকে শুকিয়ে গেছে। মানে রাত্রে তো বৃষ্টি ছিল, মানে সকালে ভোরবেলা দেখি রোদ উঠেছে, তো সকালবেলা উঠে আমি ওগুলো বাইরে বের করে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে। তো এনে যে ভাঁজ করে রাখলাম। আর তারপরে এখন বিছানাটা গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে তারপরে সয়াবিনটা রান্না করব, কারণ ছেলেকে খেতে দিতে হবে। ও ছেলে বলছে যে সকালে ভাত খাবো না মা, তো ছেলেকে সকালে মানে মুড়ি খেতে দিব, আম আর কলা দিয়ে মুড়িতে মেখে দেবো। তো সয়াবিনটা রান্না করে রেখে দেবো, দুপুরে খাবে। তো এদিকে দেখো, আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর বিছানাটা গুছানো যেন একটা সব থেকে বড় কাজ, জানো তো। তো যাই হোক, ওদিকে বিছানাটা গুছিয়ে আমি চলে এলাম এদিকে রান্নাঘরে, আবার এই যে সয়াবিন রান্না করতে। আর জানো তো বন্ধুরা, আজকে সয়াবিনটা অত ভালো ছিল না, কারণ বড় দানার সয়াবিন এমনিও আমার ভালো লাগে না, তার মধ্যে আজকে সয়াবিনটা কেমন যেন একটা মানে কামড় দিলে না কেমন একটা গন্ধ আসছিল। তো আমি বরকে পরে আসলে বললাম যে সয়াবিন আজকে ভালো আনোনি। আর এদিকে দেখো, আমাদের ঘরের সামনে এই যে এটা ফাঁকা জমি, জমিটা দেখো গাছপালা ভরে গেছে, একদম সবুজে সবুজ। আর রাস্তাটা দেখতে পেলে নতুন হয়েছে, রাস্তাটা খুব সুন্দর হয়েছে। তো দেখো, কথা বলতে বলতে আমার সয়াবিনটাও কষানো হয়ে গেছে, এখন হালকা ঝোল দিব। তো আলুটা সেদ্ধ হয়ে গেছে, হালকা ঝোল দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো ওইদিকে দুপুরে মানে খাওয়া দাওয়া করে তারপরে আর কিছু শ্যুট করা ছিল না, তো ভিডিও আর শ্যুট করিনি। তো একবারে চলে এসেছি রাত্রে বর এসে বলছে ডালি আর খিচুড়ি করো। তো আমি এই যে রাত্রের জন্য নিরামিষ করে ডালি আর খিচুড়ি করলাম, আর পাঁপড় ভাজা করলাম, করে ছেলে আর বরকে খেতে দিয়ে দিচ্ছি। এখন বাজে প্রায় 11টা। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার ব্লগটা যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, সবাই ভালো থেকো। আবার দেখা হচ্ছে আগামী কালকে নতুন একটা দিনের সঙ্গে। টাটা।